নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি একটা প্রণাম করবো? না কিচ্ছু করবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। বল। স্যার আমি ব্যাংককে একটা ভালো চাকরি পেয়েছি, কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। আপনি যদি প্লিজ আমার জন্য রেকমেন্ড করেন। পাসপোর্ট ইম্পসিবল। তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয়। আর তাছাড়া একটা জেল ফেরত কয়েদির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া যথেষ্ট কঠিন। স্যার পাসপোর্ট অফিসার তো আপনার বন্ধু, বললেই হয়ে যাবে। বলুন না বলুন না বলুন না। তাই তুমি জানলে কি করে? ওটা সোর্স লাগিয়ে বের করে ফেলেছি। না তোমার সোর্সটা ভালো, কিন্তু এক্ষেত্রে ওটা কোনো কাজে লাগবে না। আই এম সরি, আমি এই ব্যাপারে তোমাকে রেকমেন্ড করতে পারবো। রিস্ক আছে। চল তো। এটা ছেলে কিন্তু তোমায় খুঁজছে, আমাদের ডেরায় এসে প্রত্যেককে মেরেছে। আমার কিন্তু ওই ছেলেটাকে একদম সুবিধার মনে হচ্ছে না। ও কিন্তু তোমার খোঁজে ব্যাংকক যাবে। বিলের সমস্ত অর্ডার গুলো এর মধ্যে আছে তো? ইয়েস স্যার। ঠিক আছে, এগুলো গাড়িতে রাখো। আমি নমস্কার স্যার। হ্যাঁ কি ব্যাপার? আমি তো কালকে বলে দিয়েছি। স্যার আমার পাসপোর্ট। পাসপোর্ট? একদিনের মধ্যে পাসপোর্ট করলে কি করে? মাল্লুয়া চাল থাকে না, আমাকে সব পাওয়া যায়। চুপ! এই পাসপোর্টটা আমি কাজে লাগিয়ে ব্যাংকক যেতে পারি, কিন্তু আমি এই জাল পাসপোর্টটা কাজে লাগাতে চাইছি না। এবার আপনি ঠিক করুন, আমি ভালো হব না খারাপ হব। না কিন্তু তুমি ব্যাংকক যেতে চাইছো কেন? একটা ভালো কাজের অফার পেয়েছি তাই। 12 বছর ধরে তোমাকে আমি দেখছি, তোমাকে আমি চিনি। এই 12 বছরে আমার জেলে একদিনের জন্য একটা মারপিট হয়নি, অথচ প্রত্যেক দিনই কেউ না কেউ হাত ভেঙে, পা ভেঙে, মাথা ফাটিয়ে জেলের হাসপাতালে ভর্তি হয়েছে। আর জিজ্ঞেস করলেই বলেছে বাথরুমে পড়ে গেছে। আমাকেও কারা দপ্তরে রিপোর্ট পাঠাতে হয়েছে। আমার এখানে সবটাই ভালো, খালি বাথরুমটাই খারাপ। বাথরুমে সবার প্রবলেম ছিল, কি গন্ধ মারি। হ্যাঁ গন্ধ। কিন্তু মুশকিলটা কি জানো, জেলের বাইরের সব বাথরুম গুলোই হয়তো এতটা খারাপ নয়, কিন্তু বাকি সবটাই খারাপ, গন্ধ, পচা। আমি জানি স্যার, 12 বছর আগেই বাথরুম আর কোর্টরুম দুটোই দেখা হয়ে গেছে। ঠিক আছে, তোমার কাগজপত্রগুলো তুমি আমার কাছে পাঠিয়ে দিও। আমি তোমার একটা জেনুইন পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করছি, কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস? ঠিক আছে, আমার বাড়িটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবো। ক্যারিয়ার। কি ভাই, টেনশন মিটলো? এবার একটু হাস।